হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। আগে থেকে আমি সব কিছু যদিও করে রেখেছিলাম, শুধু দেখাচ্ছি। এখানে আছে কাজু, কিশমিশ, আদা, রসুন, পেঁয়াজ, সব কিছু প্রথমে একসাথে ভেজে নিলাম কড়াইতে তেল দিয়ে ভেজে নেওয়ার পরে তার নিয়ে তুলে রেখেছিলাম। তুলে নেওয়ার পরে তাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে তেলে ভালো করে মশলাটাকে কষতে দিয়ে দিলাম। তাতে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু একটা দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে নিলাম, যতক্ষণ না পর্যন্ত তাতে তেল ছাড়বে। তেল ছাড়া অবধি অপেক্ষা করব। ভালো করে ওকে নাড়তে হবে, ভালো করে মশলাটাকে কষতে হবে। তার মধ্যে টেস্ট বাড়ানোর জন্য আমি একটু চিনিও দিয়েছিলাম, চিনি অ্যাড করেছিলাম হালকা করে। বেশি দিলে হবে না, কিন্তু হালকা করে চিনি দিয়ে যাতে টেস্টটা একটু হয়। তারপরে ভালো করে মশলাটাকে ভাজলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে। ব্যাস, তেল ছেড়ে দিয়েছি। এরপরে পালা মটরটাকে দিয়ে দিলাম। মটরটাকে দিয়ে ভালো করে ঢেকে ভালো করে ঢাকা দিয়ে তাকে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে হালকা করে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে তাকে ভালো করে ফুটতে দিলাম। ফুটতে দিলে ফোটার অপেক্ষা করলাম। ফুটে গেছে। এবারে আগে থেকে পনির, পেঁয়াজ, ক্যাপসিকামগুলো যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, ওইগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে তাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভি শুকনো হয়ে আসে। বেশি গ্রেভি রাখলে হবে না, ভালো লাগবে না, তাহলে তরকারিটা হালকা গ্রেভি রাখবো। ব্যাস, এবারে একটু টেস্টের পালা। নুন চিনি টেস্ট করে নেওয়ার পরে একটা স্পেশাল মশলা দিলাম। কী মশলা দিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, কে আমার ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো, একটু কমেন্ট করে আমাকে জানাবে। তারপরে আমি আর একটা স্পেশালভাবে ছোক দিলাম। ছোকটাতে একটু ঘি, একটু তেল, তারপরে মেথি, তারপরে গরম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে ছোঁক দিয়ে দিলাম তরকারিটার উপরে। তারপরে তাকে হালকা করে নেড়ে চেড়ে রেখে দিলাম। ওটা কালারের জন্য আর টেস্ট বাড়ানোর জন্য, ওটা দিলে ভালো একটু টেস্ট হয়। ব্যাস, দিয়ে রেখে দিলাম। এবারে আমার এই রেসিপিটা একটা রান্না শেষ। আর একটা এবারে রান্নার পালা। সেটা আমি আগে থেকেই সব কিছু কেটে রেখেছি বন্ধুরা, সব কিছু আগে থেকেই গোছানো, শুধু ভিডিওর পালা। আর ভিডিওটা করার সময় এগুলো আমি ভালো করে আপনাদের দেখাতে চাই, যাতে আপনারা দেখতে পারেন ও বুঝতে পারেন যেটা আমি কি বানাচ্ছি, আর কীরকম লাগলো ভিডিওটা, সেটাও আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। এরপরে আর একটা রেসিপির পালা। সেটা হচ্ছে ক্যাপসিকাম, বিনস, গাজর, এগুলো আগে থেকেই আমি কেটে রেখেছি। ব্যাস, কেটে রেখে প্রথমে ঘি দিলাম, ঘিয়ের সাথে তেল দিলাম। তেল দিয়ে ঘি একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু গরম করে ওর উপরে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু একসাথে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে ক্যাপসিকাম, বিট আর বিনস যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আর মটর একসাথে দিলাম ভাজতে। ভাজা হয়ে গেল। ঢাকা দিয়ে নিয়ে ভালো করে ওকে ভেজে নিতে হবে, যাতে সিদ্ধ হয়ে যায়, ভালো করে গলে যায়। প্রথমে ঢাকা দিয়ে ওকে 2-3 বার করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে দেখে নিলাম খুন্তি দিয়ে ওটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে দিয়ে দিলাম ভাতটাকে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম ভাতটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে তাকে নাড়িয়ে নিতে হবে। সব কিছু যাতে একসাথে মিক্সড হয়ে যায়, ভালো করে মিক্সড করতে হবে একদম। তারপরে একটু হালকা ঘি দিয়ে দিলাম, যাতে ভাতটা ঝরঝরে হয়, একদম সুন্দর হয়। আচ্ছা, এটা আজকে আমি কী বানালাম তোমরা কে কে জানো, কে কে বলতে পারবে বলো দেখি। তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে এটা আজকে কী বানিয়েছি আমি, কী রেসিপি আজকে। দেখতে এত সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। আচ্ছা হ্যাঁ, আজকে আমি কি বানালাম তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এইটুকু। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।